নমস্কার সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব বা তুলে ধরার চেষ্টা করছি যে প্রকৃত গুরু কে, এই বিষয়ে। আমরা যারা সনাতন বৈদিক হিন্দু ধর্মের মানুষ, আমাদের যে গুরু প্রণাম আছে সেই গুরু প্রণামটি আমরা প্রায় সকলেই জানি যে ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। এই গুরু আমাদেরকে অজ্ঞান অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। এই গুরুকেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলা হয়েছে। এই গুরুই প্রকৃত ব্রহ্ম। সেই জন্য গুরু বিমুখ হতে মানা করা হয়েছে, বলা হয়েছে কেউ যেন, যারা সনাতন বৈদিক হিন্দু ধর্মের মানুষ তারা যেন গুরু বিমুখ না হয়। গুরুর পূজা করে, গুরুর পাদ সেবা করে, নিত্য গুরু সেবন পূজা ইত্যাদি করতে হবে, তাহলেই পাপমুক্ত থাকতে পারবে এবং সে মোক্ষতা প্রাপ্তি পাবে। সেই জন্য প্রকৃত গুরু কে, এই বিষয়টি প্রত্যেকটা হিন্দুর জানা উচিত। আজ যারা এই মন্ত্র নিয়ে, এই দীক্ষা নিয়ে ব্যবসা করছে, যারা গুরু সেজে বসে আছে, বিভিন্ন মতাবলম্বী হয়েছে, বিভিন্ন মত মানুষের মধ্যে প্রচার করছে, কেউ বা অনুকূলপন্থী, কেউ বা রামকৃষ্ণপন্থী, কেউ বা কবিরপন্থী, কেউ বা হরিচাঁদ গুরুচাঁদ পন্থী, বিভিন্ন পন্থী। আসলে আমাদের বেদ কিন্তু যে গুরুকে দেখিয়েছে সেই গুরুকে আমরা ত্যাগ করে আমরা লৌকিক গুরুকে মেনে নিয়েছি। তিনি আমাদেরকে ভুল শিক্ষা দিচ্ছেন, তাও আমরা তার পদসেবা করছি। তার অপমান করা যাবে না, কারণ আমাদের ধর্মে বলে দিয়েছে গুরু অপমান করতে নেই, গুরু নিন্দা করতে নেই। সেই জন্য সেই গুরুকে নিন্দা করা যাবে না। কিন্তু গুরু কে, কোন গুরুকে নিন্দা করতে নেই, কোন গুরুর বিমুখ হতে নেই, কোন গুরুর পদসেবা করতে হয়, কোন গুরুর সেবা করতে হবে, কোন গুরুর পূজা করতে হবে, আমরা হিন্দুরা অনেকেই জানি না। প্রতিটা হিন্দুই কিন্তু গুরু সেবা করছে, কিন্তু কোন গুরুর সেবা করছে? তিনি লৌকিক গুরুর সেবা করছে, যার দ্বারা তার মঙ্গল হবে না, কখনোই সম্ভব নয়। কোনো একটি মানুষ, একটি মতবাদী, তিনি একটি মতবাদ আপনার ভিতরে ছড়িয়ে দিয়েছে এবং সেই মতবাদকে গ্রহণ করে নিয়ে আমরা প্রকৃত গুরুকে ছেড়ে অগুরুকে গুরু বলে মনে করেছি। আসলে আমি এর আগে যে ভিডিও করেছিলাম সেখানে হরে কৃষ্ণ এই যে মহামন্ত্রটি আসলে কি, সেটি আপনাদের সামনে সম্পূর্ণ এভিডেন্স সহ তুলে ধরেছিলাম। যে যারা বলছে যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে, কীর্তন করলে, সংকীর্তন করলে আপনি মোক্ষতা প্রাপ্ত হতে পারবেন, তারা কিন্তু প্রকৃত সত্য আপনাদেরকে বলছে না। তারা আরো কি বলছে যে শিব, দুর্গা, লক্ষ্মী, কালী, সরস্বতী এনারা হলেন ভগবান শ্রীকৃষ্ণের ভৃত্য। অথচ হরে কৃষ্ণ মহামন্ত্র দেখানো হয়েছে, যেখানে হরে কৃষ্ণ মহামন্ত্রটি স্পষ্ট রূপে আছে, সেটি হচ্ছে রাধাতন্ত্র, এবং সেখানে বলা হচ্ছে যে এই হরে কৃষ্ণ মহামন্ত্রটি আসলে মহামায়া ত্রিপুরা সুন্দরীর আরাধনা করা হয়। এই হরে কৃষ্ণ মহামন্ত্র এটি শিব এবং ত্রিপুরা সুন্দরীর এই আরাধনার মন্ত্র। কিন্তু এই যে আমাদের মানে ইসকনের একটা নাম ধরেই তো আমি বলি, আমি যেহেতু সত্যকে তুলে ধরি সেই জন্য নাম ধরে বলি, ইসকন বা এই ধরনের চৈতন্য মতবাদী বা অন্যান্য মতবাদীরা, তারা কিন্তু আপনাদের সামনে সত্যকে তুলে ধরে না। সেখানে রাধাতন্ত্রে স্পষ্টভাবে লেখা রয়েছে, যেটি আমি ভিডিওতে প্রকাশ করে সম্পূর্ণ এভিডেন্স সহ দেখিয়ে দিয়েছি, যে এটি ভগবান শিব এবং ত্রিপুরা সুন্দরী আরাধনা করার মন্ত্র। তাহলে তারা কি করে বলে যে ভগবান শিব বা ত্রিপুরা সুন্দরী বা দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী এনারা হলেন ভগবান শ্রীকৃষ্ণের দাস? আবার সেখানে যে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম নিয়ে প্রচার করছে, আপনি যদি উপনিষদে যান, যদি
কলি সন্তর্পণ উপনিষদে যান, সেখানে দেখবেন যে মন্ত্রটি আছে সেটি হচ্ছে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। কিন্তু এনারা যেটা প্রচার করেন সেটা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে স্পষ্টভাবে সেটা কিন্তু রাধাতন্ত্রেই বলা আছে, এবং সেখানে স্পষ্টভাবে দেখানো হচ্ছে যে সেখানে ত্রিপুরা সুন্দরীকে আরাধনা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ, বাসুদেব শ্রীকৃষ্ণ। তিনি ত্রিপুরা সুন্দরী আরাধনা করার পরে এই মন্ত্রটি পেয়েছেন। তাহলে যারা বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ হলেন পরমেশ্বর এবং ত্রিপুরা সুন্দরী, ষোড়শী, ধূমাবতী বা দশ মহাবিদ্যা, এই দশ মহাবিদ্যার উপরে আমি কিন্তু পরবর্তী ভিডিও করব, অবশ্যই সঙ্গে থাকবেন। আপনাদেরকে দশ মহাবিদ্যা আসলে কি সেটি বোঝাবো, তুলে ধরার চেষ্টা করব। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে গুরু। দেখুন, আমরা যদি গর্ভগীতা, আসলে আমরা সবাই তো সনাতন বৈদিক হিন্দু ধর্মের মানুষেরা সবসময় শাস্ত্র পাঠ করি না বা শাস্ত্র চর্চা করি না। কিছু গুরুদেব, কিছু মানুষের মুখ থেকে কিছু কথা শুনি, যেমন কোনো ভাগবত আসরে গিয়ে কিছু কথা শুনে আসি, বা কোনো কীর্তন আসরে গিয়ে কিছু কথা শুনে আসি, এবং সেইগুলো নিয়েই ধর্ম মনে করি। প্রকৃত শাস্ত্রে কি লেখা আছে সেটা কিন্তু আমরা খুব কম লোকই চর্চা করি, যার জন্য সেই সত্যকে আমাদের কাছে সেই সত্যটি আমাদের কাছে প্রকাশিত হয় না, যেহেতু আমরা শাস্ত্র চর্চা করি না। আর যে মানুষগুলো ভণ্ডামি করছে, গুরু সেজে বসে আছে, মানুষকে দীক্ষা দিচ্ছে আর প্রচুর অর্থ আত্মসাৎ করছে মানুষের কাছ থেকে, ব্যবসা করছে ধর্মকে নিয়ে, তারাই কিন্তু আপনাকে দীক্ষা দিচ্ছে এবং সত্যকে সম্পূর্ণরূপে দিচ্ছে না। দুই একটি চটি বই এখানে একটু কালেকশন করে, ওখান থেকে একটু কালেকশন করে, ওখান থেকে একটু কালেকশন করে দেখিয়ে দিচ্ছে। তাতে কি হচ্ছে, মানুষ সেই তার পরে আগে পরে কি আছে কিন্তু জানতে পারছে না। যেমন হরে কৃষ্ণ মহামন্ত্র নিয়ে যেটা বলেছিলাম, যে হরে কৃষ্ণ মহামন্ত্রে ত্রিপুরা সুন্দরী দেবীকেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেব আরাধনা করেছিলেন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র পেয়েছিলেন। তো এই রাধাতন্ত্রে যেখানে দেখা গেছে যে ভগবান শ্রীকৃষ্ণ দেবী ত্রিপুরা সুন্দরী আরাধনা করলেন এবং হরে কৃষ্ণ এবং শিবের আরাধনা করার পরে ভগবান শিব যখন বললেন তুমি তৃতীয় মহাবিদ্যা ত্রিপুরা সুন্দরী আরাধনা করো, তখন ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণ কি করলেন, তৃতীয় মহাবিদ্যার আরাধনা করলেন। বহুদিন ধরে উপবাস থেকে বহু কষ্ট করে তারপর ত্রিপুরা সুন্দরী খুশি হলেন, হয়ে তাকে বর দিলেন যে যাও তুমি তোমার স্ত্রীকে সঙ্গে নিয়ে তুমি এই হরে কৃষ্ণ মন্ত্র জপ করো। অবশ্যই তার আগে প্রণব এবং পরে হরে কৃষ্ণ মহামন্ত্রের পরে প্রণব অবশ্যই লাগাবে। যেমন ওম ওম, এই যে ওম বলে নিয়ে তারপরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ওম, এই যে ভাবে এটা জপ করতে বলেছিলেন। তেমনি এই প্রকৃত গুরুর কথাও কিন্তু সাধারণ মানুষকে সত্যকে তুলে ধরা হয় না। সেই জন্য প্রকৃত গুরু যদি আপনি জানতে চান তাহলে আপনাকে গর্ভগীতা পড়তে হবে, এবং গর্ভগীতাতে যেটি অর্জুন এবং শ্রীকৃষ্ণের বার্তালাপ বা কথোপকথনের মধ্যে আলোচনা হচ্ছে, সেখানে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলছেন আসলে গুরু দীক্ষা কি, প্রভু তুমি আমাকে বলো, হে কৃষ্ণ তুমি আমাকে বলো গুরু দীক্ষা কি। সেখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে ঘোষণা করে দিলেন, স্পষ্টভাবে বলে দিলেন যে হরি ওম, এই দুই অক্ষরই হলো গুরু। অর্থাৎ এই দুই অক্ষর, প্রকৃত গুরু হলো ওম, হরি ওম। আচ্ছা, ওমকার রূপ হরি হলো গুরু। এইবার এই ওমকার অ উ ম, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং অর্ধমাত্রা যেটা চন্দ্র, তাই হলেন দেবী মহাকালী বা দুর্গা। এই যে তত্ত্ব, এই হলো প্রকৃত গুরু। কিন্তু আমরা এই ওম গুরুকে ত্যাগ করে আমরা কিন্তু লৌকিক গুরুকে মনে করছি উনি ব্রহ্মা, উনি বিষ্ণু, উনি মহেশ্বর, উনি পরম ব্রহ্ম, ওনার সেবা করলেই বোধহয় পরম ব্রহ্মের সেবা করা হবে। প্রকৃত অর্থে বেদ বা বৈদিক শাস্ত্র সে কথা কখনোই বলছে না। বৈদিক শাস্ত্র বলছে যে ওমকার রূপ গুরুকে কখনো ত্যাগ করতে নেই, ওমকার রূপ গুরুর সেবা করতে হয়, ওমকার রূপ গুরুর পূজা করতে হয়, আরাধনা করতে হয়, ধ্যান করতে হয়। এই ওমকার রূপ গুরুই হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই আমরা যে মন্ত্রটি গুরু মন্ত্র দেখি যে
অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তম যেন চরাচর। এই ওমকারই অখণ্ড মণ্ডলাকারে ব্যক্ত হয়ে রয়েছে চরাচর। এই ওমকারই তিনি, এই ওমকার রূপ গুরুই আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে পারেন, আমাদেরকে মুক্তি দিতে পারেন, আমরা সত্যকে জানতে পারি। তিনি এই ওমকার রূপ গুরুই কিন্তু পরম ব্রহ্ম। কিন্তু আমাদের যারা এই গুরুদেব, যে অনুকূল বা কেউ কবির, কেউ বা রামকৃষ্ণ মিশন, কেউ বা হরিচাঁদ গুরুচাঁদ, এরা কিন্তু সবাই কিন্তু সেই, কেউ হরিচাঁদকে মনে করছে পরম ব্রহ্ম, কেউ বা অনুকূলকে মনে করছে পরম ব্রহ্ম, আবার কেউ বা নিমাই শ্রী চৈতন্য দেবকে মনে করছে পরম ব্রহ্ম, কেউ বা কবিরকে মনে করছে পরম ব্রহ্ম। দেখুন কোথায় আমাদের, আমরা কি সত্যি সত্যের সন্ধান পেয়েছি? না। সেই কারণে ওমকার রূপ গুরুকে যখন আপনি ধরবেন, আপনি তার পাদ বন্দনা করবেন, তাকে আপনি যখন আঁকড়ে ধরবেন, তখন আপনার ভিতরে সুখ, শান্তি, ঐশ্বর্য, আপনার ভিতর থেকে পাপ নির্মূল হয়ে যাবে। আপনি সুখে অবস্থান করবেন, অর্থাৎ স্বর্গীয় স্থানে অবস্থান করবেন, আপনি সুখ অনুভব করবেন। আপনার ভিতরে সবকিছু আকর্ষণ করার ক্ষমতা জন্মাবে, আপনি অনেক ঐশ্বর্যবান হয়ে উঠতে পারবেন। কারণ আপনি যখন চাইবেন যে ওমকার রূপ গুরুকে আশ্রয় করেছেন, অর্থাৎ যে মন্ত্রই আপনি জপ করুন না কেন, ওম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ওম, এই মন্ত্র যখন জপ করছেন আর ভাবছেন, আপনি কল্পনা করছেন যে আপনার সামনে উপস্থিত হয়ে রয়েছেন স্বয়ং পরমেশ্বর ওমকার রূপে বা শ্রীকৃষ্ণ রূপে বা কালী রূপে। ওম ক্লিম কালিকায় নমঃ, ওম হ্রিম দুর্গায় নমঃ। এই যে দুর্গা রূপে বা ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, শ্রীকৃষ্ণ রূপে নারায়ণ রূপে বাসুদেব, ওম নমঃ নারায়ণায় নমঃ, ওম নমঃ শ্রী বিষ্ণবে নমঃ। এই যে ভাবে আপনি যখন যে কোনো একটি মন্ত্রকে ধরবেন এবং ওম এই গুরুকে আশ্রয় করে নেবেন, তখন আপনি যখন কল্পনা করবেন, কল্পনা হলো কল্পবৃক্ষ, সেই কল্পবৃক্ষ থেকে যে ফল আপনি চাইছেন, সেই ফল যা চাইবেন কল্পবৃক্ষ তাই দেয়, কামধেনু যা চাইবেন তাই দেবে। তখন আপনি যদি তার কাছে অর্থ চান, যে সেই কামধেনু রূপ বা কল্পবৃক্ষ রূপ ওমকার আপনার কল্পনা, দেখবেন আপনার ভিতরে, আপনি তখন দেখতে চাইছেন যে প্রচুর অর্থ এর মালিক আপনি, আপনি সুখী মানুষ, আপনি দেখছেন, অনবরত দেখছেন, আপনার মানুষ চক্ষে যখন দেখছেন, তখন সেটি ক্রিয়েশন হবে। এই ক্রিয়েটিভিটি আপনার ভিতর তৈরি হবে এবং সৃষ্টি হবে। যখন সৃষ্টি হবে, তারপর আপনি দেখুন, আমাদের বলা আছে যে, আমাদের ধর্মগ্রন্থে বলা হচ্ছে, এক হচ্ছে ইচ্ছা শক্তি, দুই জ্ঞান শক্তি, তিন ক্রিয়া শক্তি। আপনার ভিতরে ইচ্ছা যে আমাকে ধনী হতে হবে, আমাকে সুখী হতে হবে, এটা ইচ্ছা। এরপর আপনার জ্ঞান আপনি প্রয়োগ করছেন, জ্ঞান শক্তির কাজ। তখন এই ওমকার রূপ গুরুকে আশ্রয় করে, মন্ত্রকে আশ্রয় করে যখন আপনি দেখছেন যে আপনার সামনে তৈরি হচ্ছে, ঈশ্বর দিচ্ছেন সবকিছু, তারপর ক্রিয়া শক্তি কাজ করবে, আপনার সামনে উপস্থিত হবে। এই সময়টুকু আপনাকে অপেক্ষা করতে হবে, কিছুটা সাধনা তো আপনাকে করতেই হবে। পৃথিবীর প্রত্যেকটি মানুষ, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, যে মত অবলম্বী হোক না কেন, সে যদি প্রকৃত সনাতন বৈদিক হিন্দু ধর্মের যে পথ, সেই পথে যদি চলতে পারে, বৈদিক পথে যদি চলে, তাহলে সে সুখী হবে। আর পৃথিবীর অন্যান্য যে মতগুলো আছে, সেগুলো এত সুন্দরভাবে আপনাকে উপস্থাপন করতে পারবে না। কিন্তু আমাদের এই গুরুদেব, যারা বর্তমানে আমাদের দীক্ষা শিক্ষা দিচ্ছেন, তারা আসলে সত্যকে দর্শন করতে না পারার কারণে আমাদের ভিতরে ভ্রান্ত মতবাদ ঢুকিয়ে দিয়েছে। তার জন্য আমাদের ভিতরে দারিদ্রতা, দুঃখ, হতাশা, ব্যর্থতা, যন্ত্রণা, কষ্ট, গ্লানি, নরকত্ব সব এসে উপস্থিত হয়ে গেছে। সুখ কোথায়? এক বিন্দু মানুষের সুখ নেই, শান্তি নেই, ঐশ্বর্য নেই,
বহু বাচ্চা না খেতে পেয়ে মারা যাচ্ছে, কিন্তু সে কিন্তু কৃষ্ণ নাম করছে। তাদের পরিবার সবসময় কৃষ্ণ নাম হয়তো করছে, কিন্তু তার চেতনা জাগ্রত করতে পারছে না। কিভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয়, কিভাবে চাইতে হয়, সেই জিনিসটা কিন্তু তার ভিতরে নেই। বহু মানুষ দুঃখ যন্ত্রণা ঋণে জর্জরিত হয়ে যাচ্ছে। তার কারণ কি? কিভাবে ঈশ্বরের কাছে চাইতে হয় সেটাই তার জানা নেই। গুরুদেবরা সেই পথ তাদেরকে শেখাতে পারেনি। গুরুদেব তো চেয়েছে যে আমার প্রচুর অর্থ হোক। গুরুদেব স্বপ্ন দেখেছে যে আমি প্রচুর অর্থে আহ প্রচুর মানুষ আমাকে অর্থ দান করছে, অর্থ আসছে। গুরুদেব স্বপ্ন দেখেছে আর ওমকার ইয়েকে ধ্যান করেছে। কিন্তু গুরুদেব দেখে, যেই কল্পনা করেছে যার কাছে প্রচুর, গুরুদেব ধীরে ধীরে প্রচুর অর্থের মালিক হয়ে গেছে। আর সাধারণ মানুষ বুঝতেও পারছে না গুরুদেবের অর্থটা অটোমেটিক তারা দিয়ে দিতে বাধ্য হচ্ছে। আপনি দিতে বাধ্য। গুরুদেব কিন্তু স্বপ্ন দেখে, কল্পনা করে যে তার কাছে প্রচুর লোক আসছে, প্রচুর মানুষ তার কাছে দীক্ষা নিচ্ছে। সেই জন্যই আপনি কিন্তু দীক্ষা নিতে বাধ্য হচ্ছেন। আপনি আপনার চেতনাকে বাড়ান। এই সব যে গুরুদেব আছে, প্রকৃত অর্থে এই ইসকন বলুন, রামকৃষ্ণ মিশন, কবির, হরিচাঁদ গুরুচাঁদ, এদের মতবাদকে যদি আপনি দূরে সরিয়ে দিতে না পারেন, ঠেলে ফেলে দিতে না পারেন, তাহলে আপনি জীবনে সুখ শান্তি ঐশ্বর্য কিছুই পাবেন না। দেখুন, বড় বড় যাদেরকে গুরু বলে মনে করছেন তারা দেখুন সব রোগ ভোগ করে মারা গেছে। রামকৃষ্ণদেব ক্যান্সারের রোগী ছিলেন। ভালো করে ভাবুন, মা কালী, মা কালী কি একটা বিদ্যা? বিদ্যা মানে কি? জ্ঞান। সে কখনো রূপ ধারণ করে? সে সে তো আছে, কিন্তু কিভাবে আছে? সে কোনো এইভাবে ফর্মে নেই। কিন্তু আমরা তাকে ছবিতে যেটা দেখতে দেখানো হয়, যেটা চিত্র তৈরি করা হয়েছে, সেই চিত্রতে তাকে বোঝানো হয়েছে, ল্যাঙ্গুয়েজ আকারে বোঝানো হয়েছে। সে কখনো ওইভাবে নেই। যেভাবে রামকৃষ্ণ দেব বা সবসময় মা কালীকে দেখতে পেতেন, যদি তিনি মা কালীর সাধক হতেন আর মা কালী যদি সেইভাবে থাকতেন, তাহলে তার ক্যান্সারে হওয়ার কোনো কারণ নেই। কিন্তু ওরা রটিয়েছে কি, গিরিশ ঘোষের পাপ নিয়েছেন। কেউ কারোর পাপ কখনো নিতে পারে না। কেউ কারোর পাপ কখনো নিতে পারে না। যার কর্ম সেই ভোগ করে। তাহলে তো গীতা মিথ্যা। রামকৃষ্ণ দেবের যে শিষ্যরা কথা বলছে তারাই তো সত্য। নিমাই শ্রী চৈতন্য সারাক্ষণ কৃষ্ণ কৃষ্ণ, হে কৃষ্ণ তুমি দেখা দাও, হে কৃষ্ণ তুমি দেখা দাও, হে কৃষ্ণ তুমি দেখা দাও করে মাথা ফাটিয়ে ফেলতো। এখানে ওখানে মাথা, মানে ঠুকে ঠুকে মাথা দিয়ে রক্ত বের করে ফেলতো, এমনকি মৃগীর রোগ। তাকে বানিয়ে দেওয়া হলো ভগবান। ভাবুন, কল্পনা করুন, ভাবুন, চিন্তা করুন। মস্তিষ্ক আপনার, প্রকৃত সত্যকে আপনার থেকে লোকানো হয়েছে। যারা এদেরকে ভগবান বানিয়ে ধর্ম ব্যবসা করা শুরু করে দিয়েছে, বিশাল বিশাল মন্দির তৈরি হয়ে গেছে। ইসকন মন্দির, রামকৃষ্ণ মঠ, বিভিন্ন বিশাল বিশাল কবিররাও তৈরি করছে, হরিচাঁদ গুরুচাঁদরাও তৈরি করেছে। ভাবুন, আপনাদের ভিতরে ভ্রান্ত ধারণা ঢুকিয়ে আপনাদের কাছ থেকে কিন্তু সেই পয়সা টাকা লুটে নিচ্ছে। এরা প্রকৃত সত্যবাদী নয়, এরা লুটরাজের ব্যবসা করছে, সত্যকে লোকাচ্ছে। আর সত্য যদি আপনাকে জানতে হয়, আপনার ধর্মশাস্ত্রই আপনাকে সত্য বলবে। আর বাদবাকি যে গ্রন্থগুলো লেখা হয়েছে যাদেরকে ভগবান বানানোর জন্য, সেগুলো সব ভুয়ো গ্রন্থ। ওই গ্রন্থগুলোকে যতক্ষণ আপনি মস্তিষ্ক থেকে তাড়াতে না পারবেন, ততক্ষণ সত্যের দর্শন করা সম্ভব নয়। ওই গ্রন্থগুলো সাধারণ মানুষের লেখা, একটি মানুষকে ভগবান বানানোর জন্য করেছে। সেই জন্য সেই গ্রন্থগুলি, যদি আপনি আপনার জীবনের মঙ্গল চান, আপনি যদি বুঝতে চান যে আহ সুখ কি, শান্তি কি, ঐশ্বর্য কি, যদি আপনি বুঝতে চান যে মোক্ষতা কি, অর্থাৎ যে চতুর্বর্গ কথা বলা আছে, যে ধর্ম অর্থ কাম মোক্ষ, এই চতুর পুরুষার্থ যদি আপনি বুঝতে চান, তাহলে আপনাকে সনাতন বৈদিক হিন্দু ধর্মগ্রন্থকে আকৃষ্ট করে ধরতে হবে, আঁকড়ে ধরতে হবে। আপনি যদি মতবাদী গ্রন্থগুলোকে আঁকড়ে ধরেন, তাহলে আপনি এই চারটে পুরুষার্থের একটাও আপনার দ্বারা হবে না। কারণ আপনি ধর্মপথে থেকে অর্থ রোজগার করতে পারবেন না। আপনি অধর্মের পথ থেকেই অর্থ রোজগার করবেন। আপনি ধর্ম পারলেন না, অর্থ পারলেন না, আপনার কামনা, প্রকৃত কামনা আপনার পূরণ হবে না এবং মোক্ষতাও আপনি কি জানতে পারবেন। আপনার মনে হবে যে মৃত্যুর পরে গিয়ে
আমি বোধহয় কোথাও অবস্থান করব। সত্যকে আপনি দর্শন, যখন আপনি ওমরূপ গুরুকে আঁকড়ে ধরবেন, তার সেবা করবেন, তার পাদবন্দনা করবেন, অর্থাৎ তার জপ করবেন মন থেকে, আর নিজের কল্পনাগুলোকে আপনি যখন কল্পনার থেকে আপনি যখন সৃষ্টি করা শুরু করবেন, যে আপনার সুখ, আপনার শান্তি, আপনার ঐশ্বর্য, এটাই কিন্তু আমাদের বেদ বলেছে, ল অফ অ্যাট্রাকশন। আমি বেদকে নিয়ে যদি আলোচনা করি তাহলে বুঝতে পারবেন, বেদ সম্পূর্ণ ল অফ অ্যাট্রাকশন। যা আপনি সেখানে দেখবেন চাইছে, ইন্দ্রের কাছে যাচ্ছে, হে মন তুমি আমাকে এই দাও, তুমি আমাকে তাই দাও, হে মন তুমি সব। ইন্দ্র, ইন্দ্র অর্থাৎ মন, যাকে আকাশের চাঁদ বলা হয়। হে সূর্য, সূর্য অর্থাৎ আমাদের আত্মা, আত্মশক্তি, সূর্য। হে সূর্য তুমি আমাকে এই দাও তাই দাও, আমি এই করছি, আমি হবন করছি, আমি ক্রিয়া করছি, মানে সৃষ্টি করছি আমি। বেদকে না বোঝার ফলে আমাদের যেসব গুরুদেবরা এসছেন, যারা ভাষ্যকার এসছেন, তারা আমাদের বেদকেই বুঝতে পারেন। বেদ কি বলেছে, কিভাবে চললে মানুষ সুখী হতে পারে, শান্তিময় জীবন যাপন করতে পারে, কিভাবে মোক্ষতা প্রাপ্ত করতে পারে, সেই বেদের অর্থ বুঝতে পারে। সেই জন্য তারা বেদকে হেও করেছে অনেক। মানে ইসকনিরা তো ডাইরেক্ট বলে যে কলিকালে বেদ চলে না। আরে কলিকাল কি সেটাই জানে না। সেই জন্য সত্যের পথে থাকুন, বৈদিক পথে থাকুন, বেদ মার্গী হন। আমাদের বেদেরই যে শাখা গ্রন্থগুলি আছে, যেমন পুরাণ, অনেকেই আছেন যেন আর্য সমাজীরা, এরা বলে পুরাণ চলে না, অথচ উদাহরণ দেওয়ার সময় কিন্তু পুরাণ থেকেই তাদের নিতে হয়, কারণ তারা পুরাণ বুঝতে পারেনি। রামায়ণ মহাভারতকে তারা মনে করে ইতিহাস গ্রন্থ। আসলে এটা যে কিসের ইতিহাস সেটাই তারা বুঝতে পারেনি। এটা আমাদের বেদের ইতিহাস। কিভাবে বেদ এসছে, কেন এসছে, কাদের কাছে এসছে, কি জন্য এসছে, তারই ইতিহাস, আমাদের জীবনেরই ইতিহাস। কে এই রাম, কে এই অর্জুন, কে এই শ্রীকৃষ্ণ, এই ইতিহাস। কোনো আমাদের তো দেহধারী ঐতিহাসিক মানুষ নয়, কিন্তু এই তারা, যেহেতু সেখানে দ্বারকা, অযোধ্যা ইত্যাদি নগরগুলোর কথা বলা হয়েছে, সেই জন্য এই নগরগুলো ভারতবর্ষে আছে। সেই জন্য তারা ওই নগরগুলোকে আছে বলে মনে করছে এগুলো এক্সিস্ট করতো। ওগুলো ওইভাবে এক্সিস্ট করে না। আমাদের চেতনা, আমাদের সত্তা, আমাদের আত্মা, আমাদের বুদ্ধি, আমাদের জ্ঞান আমাদের ভিতরে রয়েছে এবং বাইরেও রয়েছে, সর্বত্র রয়েছে। সেই জন্য সত্য পথে থাকুন, বেদমার্গী হন, আর প্রকৃত গুরু রূপ ওমকার, হরি ওম, ওমকার রূপ হরির আরাধনা করুন। এই হরি হলেন ভগবান শিব, ত্রিপুরা সুন্দরী, বা দুর্গা, বা মহামায়া কালী, যে নামে আপনি করতে পারেন। তিনিই শ্রীকৃষ্ণ, তিনিই বাসুদেব, যে নামে আপনি করতে পারেন, কোনো ব্যাপার নেই। কিন্তু যেহেতু মানুষ না বুঝতে পারার জন্য এই ওমকার, দেখুন ওমকার কিন্তু ত্যাগ করে দিয়েছে, দিয়ে হরে কৃষ্ণ করে মাইক বাজিয়ে মাথা খারাপ করে ফেলে দিচ্ছে। কি হবে তাতে? গুরুকে ত্যাগ করে মন্ত্র কোনো কাজে লাগবে? গুরু সঙ্গে থাকলেই তো মন্ত্র কাজে লাগবে, গুরু তো ওর মন্ত্রগুলোকে কাজ করাবে। সেই জন্য ওমকার, প্রণব রূপ ওমকার রূপ গুরু যখন ওই মন্ত্রের সঙ্গে যুক্ত হবে তখনই তো মন্ত্র কাজে লাগবে, তার আগে মন্ত্র কাজে লাগবে। আর মাইক বাজিয়ে, খোল করতাল বাজিয়ে চারিদিকের পরিবেশ দূষণ করে হরে কৃষ্ণ করে কোনো লাভ হবে না। হরে কৃষ্ণ করতে হলে নীরবে করুন। ওম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর দেখতে থাকুন যে কিছু একটা সৃষ্টি করছেন, সুখ সৃষ্টি করছেন, না যে সুখ, চারিদিকে সুখ সুখ সুখ, শান্তি সৃষ্টি করছেন, আপনি শান্তিতে বাস করছেন। দেখতে থাকুন, আপনি আপনি যেটা চাইছেন, আপনার প্রচুর অর্থ, দেখতে থাকুন। আজ এখানে শেষ করব, পরবর্তী ভিডিও দশ মহাবিদ্যা আসলে কি তাই নিয়ে আসবো। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। নমস্কার ও ধন্যবাদ।